আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এক নাম যাকে ছাড়া বর্তমান দল কল্পনা করা যায় না, তিনি হলেন এমিলিয়ানো মার্টিনেজ। মাঠে তার উপস্থিতি প্রতিপক্ষের মনে ভয়ের সঞ্চার করে, যেমনটি বাজ পাখি ডানা ঝাপটানো দেখে শিকার আতঙ্কিত হয়। কাতার বিশ্বকাপে তার অসামান্য পারফরমেন্স এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার দৃঢ়তা আর্জেন্টিনাকে এনে দিয়েছিল বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপের মুকুট। তবে সব সাফল্যের সঙ্গে যেমন বিতর্কের ছায়া থাকে, তেমনি মার্টিনেজের ক্যারিয়ারেও বিতর্ক তার নিত্যসঙ্গী। কাতার বিশ্বকাপে জয়ের পর মার্টিনেজের অশালীন অঙ্গভঙ্গি নিয়ে কম আলোচনা হয়নি। ফের আবার অশালীন ভঙ্গিতে উদযাপন করে আলোচনায় এসেছেন তিনি। গত 5 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করে মার্টিনেজ। এমন আচরণের জন্য তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি, যার কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবে না মার্টিনেজ। শুধু তাই নয়, গত মাসে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেয়ায় শাস্তি পেয়েছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। সেই বিবৃতিতে বলা হয়, এমিলিয়ানো মার্টিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একই সাথে মার্টিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছে আর্জেন্টিনা। আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 15 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবে না এই গোলরক্ষক। এই দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মার্টিনেজের অনুপস্থিতি মানে প্রতিপক্ষের আক্রমণের সামনে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে পড়ার শঙ্কা। কোচিং স্টাফের মাথায় চিন্তার ভাঁজ, কারণ বাজ পাখির অভাব কি পূরণ করতে পারবে তারা? প্রতিপক্ষের কাছে এটি একটি বড় সুযোগ, আর আর্জেন্টিনার জন্য এক মহা বিপদের সংকেত।